আসসালামু আলাইকুম। এসডিএস ফালতু কথা, আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে একজন ব্যক্তিকে ডেকেছি যিনি রাজাকার দেখেননি। বাংলাদেশে এমন অনেক হাজারো লক্ষ ব্যক্তি আছে যারা রাজাকার দেখেননি। তো আমার কাছে প্রশ্ন করেছেন, জনাব আপনার সাথে একটু দেখা করব, আপনি হয়তো বা রাজাকারের বিষয়ে কিছু জানেন, তা আমাকে একটু আপনার অনুষ্ঠানে সুযোগ দিন দুটো কথা বলার জন্য বা কিছু জানার জন্য। আসুন সে ভদ্রলোকের সাথে কথা বলি। ভাই প্লিজ আসুন, ভাই প্লিজ আসুন, আসুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, কেমন আছেন আপনি জনাব? আমি ভালো আছি। ভালো থাকলেই ভালো, আমরাও ভালো আছি। এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি আপনাকে, জি, সেটা হলো আমার অনুষ্ঠানে আসছেন, আপনাকে অনেক অনেক অভিনন্দন। হ্যাঁ, অভিনন্দন, ধন্যবাদ, শুভেচ্ছা। জি জি জি। আপনি কিছু জানতে চেয়েছিলেন, জি জি জি, যার ফলে আমার অনুষ্ঠানে আপনি এসেছেন। আমিও ফ্লোর দিয়েছি যে আসলে কিছু কিছু বিষয় মানুষ না জানলে কেমন। না না না, তা আপনি যেটা বলছিলেন আমাকে যে রাজা কার, দেখিনি আমি, রাজাকার কি এটা বুঝান। আপনি কি মানে কিভাবে বলি, আপনি কি রাজাকার কি সত্যিই দেখেননি? আপনি যদি অনুমতি দেন তাহলে আমি চশমাটা পরে নিই। পরে, কারণ চশমা বাদে আমার মাথা ব্যথা করে, চোখের পাওয়ারটা কিছু কমে গেছে, কাছেরটা এবং দূরেরটা। আমি দূরেরটা 225 এবং কাছেরটা 175 নাম্বার পড়ি। এই যে আমি খুললাম, হ্যাঁ, এই যে দেখেন এভাবে করে পড়তে হয় চশমা। হ্যাঁ, এখন আসেন রাজাকার। আমি ছোটকাল থেকে শুনে এসেছি মুক্তিযোদ্ধা 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 মুক্তিযোদ্ধা। কেউ পানি খাওয়াইছে তারাও মুক্তিযোদ্ধা, কেউ গাড়ি ঠিক করে দিচ্ছে তারাও মুক্তিযোদ্ধা, যারা যুদ্ধ করেছে তারাও মুক্তিযোদ্ধা, যারা পতাকা নিয়ে দৌড়াইছে তারাও মুক্তিযোদ্ধা, এবং যারা মুক্তিযোদ্ধা মারা গেছে, যারা রাজাকারের বলে, যারা রাজাকার তো জানি না, যারা আমাদের দেশের বিরোধিতা করেছিল তারা সেই মারা যাওয়া মুক্তিযোদ্ধার হাত থেকে পতাকা নিয়ে জয় বাংলা বলে দৌড়াইছে, তারা নিজেরাই মুক্তিযোদ্ধা বলে দাবি করে। আসলে মুক্তিযোদ্ধা আমাদের দেশে অনেক মুক্তিযোদ্ধা আছে যার বয়স হচ্ছে যুদ্ধের সাথে মেলে না, তারপরে তারা মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছিল, সবকিছু পাচ্ছিল, যাই হোক তারা মুক্তিযোদ্ধা। কিন্তু আমি যে 2024 সালে যেটা দেখলাম এইটাই হচ্ছে মানে বর্তমানে দেখা গেছে যে এটাও একটা মুক্তিযোদ্ধা। এখন এই মুক্তিযোদ্ধাগুলাকে যদি হিসাব করেন তাহলে এটা হচ্ছে জুলাই যোদ্ধা, ওরা হচ্ছে মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা আর জুলাই যোদ্ধা, দুই যোদ্ধা আসলে দুই রকম কাজ করেছে। একটা হচ্ছে আমাদের রাষ্ট্রভাষা বাংলা চাই এর জন্য হচ্ছে মুক্তিযোদ্ধা করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, আমাদের জন্য তারা অনেক কিছু করেছেন, নিজের জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা সবসময় থাকবে। এখন রাজা কার? আচ্ছা, রাজা কার দুইটা শব্দ, রাজা এবং কার। আমি জানি রাজা সাধারণত যারা একটা রাজ্য চালায় তাদেরকে রাজা বলে। যেমন টিপু সুলতান, সে একটি রাজা ছিলেন। আমাদের এদিকে রাজা রামমোহন, তিনি রাজা ছিলেন। পৃথিবীরাজ চৌহান, তিনি রাজা ছিলেন। এরকম অসংখ্য রাজা আছেন। তো এখন যদি কারের মধ্যে আসে যান, কার সবচেয়ে বেশি এখন চলতেছে বিএমডাব্লিউ কার, বিএমডাব্লিউ কার, তারপর টয়োটা কার, তারপর হোন্ডা কার, তারপর হচ্ছে অনেক ধরনের মানে দামি দামি কোম্পানির কারগুলো আছে। এখন কার নিয়ে যদি কথা বলেন তো কার নিয়ে বলতে গেলে আপনার প্রায় 100টার উপরে কোম্পানির কার আছে। কিন্তু যদি রাজা কার, তো আসলে কারটা কার? বিষয়টা হলো রাজা কার। হ্যাঁ হ্যাঁ, রাজাটা কার, রাজাটা কার সেটাই বলতে চাচ্ছি, রাজা কার। হ্যাঁ, রাজাটা কার? এই কার না, আরে ভাই, এখানে বৈশিন রয় আকার, বুরকির জয় আকার, কি হলো? রাজা কায়াকার কা বৈশিন র,
কার ইংলিশে লিখবা তো কি হবে CAR, মানে কি কার? কার। রাজাকার, রাজাকার। তো এর মধ্যে রাজাটা আসলে কার? মানে আমি যে জিনিসটা আমি আপনার কাছ থেকে শুনছিলাম সেটা আপনি রাজাকারকে জানতে চাচ্ছেন যে রাজাকার আসলে কে। হ্যাঁ, রাজা কার মানে রাজাটা আসলে কার ছিল। তো কার যেমন জলদি বলতে যাও, আমি অল্প একটু লিখে নিয়ে আসছি। যেমন BMW কার, টয়োটা কার, হোন্ডা কার, নিশান কার, পার্চি কার, তিস্তা কার, বুলডোজার কার, তারপর মেন্টাল কার, ফেরারি কার, কার জেনারেল, হুন্ডাই, সাবদাই, রেনউল্ট, সুবারু, বুগারু, কেটিলাক, সারেল ডেভিস, সিআইটিএস, পিআর, জাগুয়ার, জিপ, ফোর্ড, এরকম নানান ধরনের আপনার কার আছে। তো ওভাল, এগুলো কার, এগুলো হচ্ছে কার। আর রাজা যেগুলা নাম বললাম তারা হচ্ছে রাজা ছিল। যেমন দেখো তুমি মুঘল সম্রাটের যদি হিসাব ধরো, আবার আসিল জ্বর সারিল ঔষধে, তো পুরা মুঘল সাম্রাজ্যের ইতিহাস আছে আকবর থেকে শুরু, শেষ হলো কার কাছে যায়? সম্রাট শাহজাহানের কাছে যায়, শেষ হইল। রাজা আবার আসিল জ্বর সারিল ঔষধে, সারিল ওষুধ। তাহলে এখানে যদি তুমি ধরো মুঘল সম্রাটকে ধ্বংস করছো, যদি বলতে যাও তুমি হচ্ছে একটি মেয়ের জন্য, সে হচ্ছে শাহজাহান। আপনি অরঙ্গজেব ছিল সুন্দর একজন রাজা, আকবর ছিল ভালো, বাবর ছিল অন্যরকম। তো এরকম এক একজন রাজা নিজের নিজের দেশে আসে রাজা। যেমন আমাদের রংপুর অঞ্চলে যাবো, তো আমার বাসা রংপুর, আমি রংপুরের বিষয়ে কথা বলবো। রাজা রামমোহন ছিল আমাদের এদিককার রাজা। ভারতবর্ষের ওই সময় ছিল টিপু সুলতান রাজা, তারপর পৃথিবীরাজ চৌহান রাজা ছিল, এগুলো রাজা ছিল। তো এখন হচ্ছে এই রাজাটা কার, আসলে এই রাজাটা কার? যেমন বাংলাদেশে আমাদের প্রচলন আছে রাজা কার, তো রাজাটা কার? আপনি ভুলাই দিচ্ছেন বিষয়টা। না না, আমি ভুলাই দিচ্ছি না, আমি ঘুলাই দিচ্ছি। আচ্ছা হ্যাঁ বলেন। ভুলাই দিচ্ছেন এই কারণে যে আপনি জানতে চাচ্ছেন রাজা কার। হ্যাঁ, রাজাটা কার, যা নাকি জানতে চাচ্ছেন যে রাজা কার? কার? হ্যাঁ, রাজা কার, রাজা কার নাকি রাজা নামের কোনো কার? আরে ভাই অর্থটা যদি আপনি মিলান, আপনি যদি মিলান রাজা কার মানে এর অর্থটা কি? আমি তো সেই জিনিসটাই বুঝাতে চাচ্ছি আপনাকে যে আপনি কথাটা গুলাই ফেলতেছেন। আপনি জানতে চাইছেন আমার কাছে রাজা কার। আমি রাজাকার জিনিসটাকে পরিচয় করায় দিব, তার আগেই আপনি বলতেছেন যে আমি BMW কারে উঠছি, হ্যাঁ ফেরারিতে উঠছি, টয়োটাতে উঠছি, হ্যাঁ ইংল্যান্ড কারে, মাহিন্দ্রা কারে উঠছি, বা বিভিন্ন কারে উঠছি, কিন্তু রাজাকারে আমি উঠিনি না। তো এটা তো চলে গেল গাড়ির জগৎ। হ্যাঁ, কারের জগৎ। আর ওই সময় ছিল ওই যে গরুর গাড়ির জগৎ, বা উটের জগৎ, অথবা হচ্ছে আপনার ইসের জগৎ, হাতির জগৎ। সেই সময় তারা ছিল রাজা। আর এখন আসে গেল জগৎ হচ্ছে কারের। তো রাজা কার, আসলে রাজাটা সে সময় যে ছিল সে কোন কারে ঘুরে বেড়াইতো? আপনি রাজাকার জানতে চাচ্ছেন। আপনি শুরুতে, অনুষ্ঠানের শুরুতে একটা আলোচনা করলেন। দর্শক একটা বিরতি নেন, বিরতির পর আমি আবার ফিরে আসছি। দর্শক বিরতির পর আপনাদের স্বাগত জানাচ্ছি। আসলে আমাদের গেস্ট যিনি, তিনি খুব আবেগী এবং আবেগ আপ্লুত হয়ে গেছেন রাজাকার বিষয়ে জানতে। উনি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। তো সেই সময় মনে করছি 1971-এ যে যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের মধ্যে যারা আমাদের যারা মুক্তিযোদ্ধা, তাদের বিপক্ষে অবস্থান যারা নিয়েছিল, সাধারণত তারাই রাজাকার। কিন্তু ইনি জিনিসটা গুলাই ফেলছেন, রাজার কার। উনি বলতে চাচ্ছেন যে সেই সময় রাজা ছিল, তাদের কাছে তো কার ছিল না। আবার বলতেছেন রাজাটা আসলে কার। আমি কথাটা আপনার বুঝতে পারিনি। আপনি কি আমি যেটা বলতে চাচ্ছি আপনি কি সেটা বুঝছেন? জি না, আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা আপনি বুঝেন নাই। যারা মহান মুক্তিযুদ্ধের যারা আপনার বিরোধিতা করেছিল, তাদেরকে বলা হয় মানবতা বিরোধী অপরাধী বা যুদ্ধ বিরোধী, যুদ্ধ অপরাধী। কিন্তু এখানে রাজাকার, যখন তুমি রাজাকার বলছো, তো রাজাকারটা তো কখনো আসছে না কোনো হিসাবে। তবে রাজা নামের তো কোনো কারে নাই। তাহলে তো আপনি রাজাকার কিভাবে বলতে পারেন? আপনি BMW, ফেরারি, এন্ড সব গাড়ি চড়ছেন, তার পর্যন্ত আপনি রাজাকারে চড়েন না, কিন্তু রাজা নামের তো কোনো কারে নেই। কারে নাই। আমি তো রাজাগুলারও নাম রেফারেন্স আপনাকে দিয়ে দিই। এইসব রাজা যে বলতেছেন, এই রাজা কার? হ্যাঁ, ওই সময় তো রাজার সময় কার ছিল না?
তারা হাতিতে করে ঘুরে বেড়ায়। ওই যেই সময় রাজা ছিল সেই সময় কার ওই ছিল রাজা না? ওই রাজা তার এলাকার জনগণের, হ্যাঁ রাজাটা ছিল তার এলাকার জনগণের, আপনি হ্যাঁ। কি বুঝতে পারছেন? হ্যাঁ, এখন যদি তাই হয়ে থাকে তাহলে এতগুলাকে যে আমরা রাজাকার 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 বলি, তাহলে সবগুলা তো বাংলাদেশের। তোমার হিসাব মতো রাজাটা ছিল কোথাকার? ওই রাজ্যের মধ্যে যেখানে ছিল সেখানে। তাহলে রাজা কার? তো এখন কারেরও জগৎ আছে আর রাজাও আছে, তাহলে সবগুলা বাংলাদেশের রাজা, সবাই তো বাংলাদেশের রাজা। তাহলে রাজাটা তো বাংলাদেশের। যেই রাজ্যের যে রাজা সেই রাজ্যের প্রজার রাজা। হ্যাঁ। রাজা কার? রাজা তার। হ্যাঁ, রাজা তার। তাহলে বাংলাদেশকে, বাংলাদেশের মধ্যে যাদেরকে আপনি রাজাকার বলছেন, তাহলে তো রাজাই তো তাই সেই বাংলাদেশের। জুলাই যোদ্ধার মধ্যে একটি গান সফল হয়েছিল, আপনি জানেন? তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। যদি রাজাকার শব্দটার যদি যদি তুমি সার্থকতা খুঁজতে যাও, তারপর হচ্ছে সারমর্ম খুঁজতে যাও, অথবা তার হচ্ছে সারাংশ খুঁজতে যাও, অথবা তার মূল প্রেক্ষাপট খুঁজে যাও, একটি শব্দের মধ্যে বিগত 17 বছরে যে সেই সময় ক্ষমতাসীন দল ছিল সে রাষ্ট্র ছেড়ে পালিয়েছে এই রাজাকার শব্দে, তাহলে রাজাটা আসলে কার? শব্দটা কত শক্তিশালী শব্দ তুমি চিন্তা করে দেখছো? কত শক্তিশালী শব্দ, যার জন্য আমরা আমি আপনাকে বুঝাতে গতকাল পারছি না। একটি টিভিতে আমি দেখেছি যে ফাঁসির রায় পর্যন্ত হয়ে গেছে। রাজা কার? হ্যাঁ, রাজা রাজা হইল কার? রাজা, যদি আপনি রাজা কার বলেন তো রাজা হইল জনগণের প্রজা। হ্যাঁ রাজা হইল প্রজা। হ্যাঁ, তো বর্তমান যে রাজা আছে, বর্তমান বাংলাদেশের যারা সবাই আছে, ওই রাজা তার প্রজা। হ্যাঁ। এটা কিন্তু রাজাকার কিন্তু ওই অর্থে ব্যবহার হয় না। না, এখন আসো তুমি তোমার হিসাব মধ্যে, রাজ্য যার, রাজা সে, রাজ্য যার, রাজ্য তার, এইটাই তো রাজা নাকি? রাজ্য যার, রাজাও তার। তো আমাদের এটা বাংলাদেশ তো রাজ্যতন্ত্র না, রাজতন্ত্র না, এটা হচ্ছে গণতন্ত্র। এটা হচ্ছে গণতন্ত্র। তো গণতন্ত্র চর্চা যখন তুমি করতে যাবা, গণতন্ত্রের হিসাব যখন বুঝতে যাবা, তখন দেখবা গণতন্ত্রের মধ্যে প্রজারাই হচ্ছে রাজা। কারণ রাজা নির্বাচন করে কারা? প্রজারা। প্রজারা। তাহলে রাজাকে প্রজা। প্রজা। আর এই যে কারকে? কারকে যে ক্ষমতায় বসেছে সে তারা কারে ঘুরে, আর আমরা রাজা, আমরা ভিক্ষা করি। 5 বছর পর তারা একবার ভিক্ষা চাইতে আসে, ভাই আমাকে ভোট দেন। আর 5 বছর পর আমরা তাদেরকে ভিক্ষা করি, ভাই ওই গাড়ির সামনে থেকে চলে যায় আমাদেরকে আটকায়, এই দাঁড়ান দাঁড়ান, বলে কি বলে স্যার যাবে, মন্ত্রী যাচ্ছে। আরে আমরা দিলাম সবকিছু, চলে গেল মন্ত্রী, ওই গাড়িতে ঘুরে আমরা ভিক্ষা করি, আমরা হাতের মধ্যে থালা নিয়ে ঘুরি, সে নিয়ে কার নিয়ে ঘুরে। এই কারণে বললাম রাজাকার। রাজাকারে তুমি সারমর্ম আমাকে বুঝাই দিতে পারছো না, এটা সুন্দর করে সুন্দর আকার আমাকে বুঝাইতেই পারছো না। রাজা আসলে কার? জনগণ। সরি দর্শক, প্রিয় ভিউয়ার্স, গাইস, আমি যে জিনিসটা উনাকে বুঝাতে পারছি না, আশা করছি আপনারা কমেন্টস এর মাধ্যমে এই বিষয়টা উনাকে বুঝাতে সক্ষম হবেন। আপনারা কমেন্ট করুন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। আমি উনাকে রাজাকার উনি আমার কাছে জানতে চাইছিল কে, এবং এর মাঝখানে কিন্তু আমি বলেছি যে মানবতা বিরোধী 1971-এ যারা কি বলে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তারাই রাজাকার। কিন্তু উনি এই জিনিসটা বুঝতে চাচ্ছেন না। উনি বলতেছেন যে বর্তমান রাজা কে কার, আবার বলতেছেন রাজা আমি ফেরারি কারে চলেছি, অমুক কারে চলেছি, তমুক কারে চলেছি, কিন্তু আমি রাজা কারে চড়িনি। তা রাজা তো কোনো কার না ভাই। আরে ভাই, যদি রাজা কার না থাকে তো বাংলাদেশে শুরু থেকে রাজাকার রাজাকার বলে মাথা কেন নষ্ট করে দিচ্ছেন ভাই? আমাদের বাচ্চা আমাকে প্রশ্ন করছে রাজাকার জিনিসটা কি, আমি দেখবো বাবা। এখন আমি কোথায় দেখাবো তাকে রাজাকারটা? ওই কারটা দেখতে চাচ্ছে বাচ্চা আমার। বলে বাবা সব গাড়ি দেখছি, ইন্টারনেটের মধ্যে সার্চ দিয়ে গাড়িগুলোর নাম দিছি, এই গাড়ি বাংলাদেশের ব্র্যান্ডের গাড়ি, পৃথিবীর ব্র্যান্ডের গাড়ি, সব গাড়ির না, রাজাকারটা পাইলো না এখন পর্যন্ত। 24শে জুলাই বা 36শে জুলাই আমরা বলে থাকি অভ্যুত্থান, তাইলে না এই প্রশ্নটা করা অমূলক হবে, কারণ আপনি রাজাকারই বুঝতেছেন না। হ্যাঁ। তা আমি কিভাবে আপনাকে প্রশ্ন করবো? তো 36শে জুলাইয়ের মধ্যে যারা 36শে জুলাই যোদ্ধা যারা ছিল, হ্যাঁ,
তাইলে ওইখানে আমি তো নিজে আবার ছিলাম। যারা সমর্থন করেনি হ্যাঁ, তারা কি হবে? তারা হচ্ছে স্বৈরাচারী, তারা হচ্ছে অত্যাচারী, তারা হচ্ছে জুলুমবাজ, তারা তারা রাজাকার হচ্ছে নয়। তারা একটা তারা জিনিস- দেশ বিরোধী, তারা দেশের শত্রু, তারা দেশের মূল প্রেক্ষাপট নষ্ট করে দিতে চাচ্ছিল, তারা ছাত্রদেরকে গুলি করে মারে দিতে চাচ্ছিল, তারা বাকরুদ্ধ করে দিয়েছিল, মানে মানুষ কাঁদতে পারতো না, আয়না ঘরের মতো এক একটা জিনিস তারা তৈরি করে রেখেছিল। যদি তাই আপনি যদি এটা মিলাইতে যান ৭১-এর সাথে কখনোই মিলবে না। মহান মুক্তিযুদ্ধ অবশ্যই আমাদের সেলুট, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা রাষ্ট্রভাষা বাংলা পেয়েছি, কিন্তু এর মধ্যে আমরা ৩৬শে জুলাই আমরা পেয়েছি পূর্ণ স্বাধীনতা, বাকতন্ত্রের স্বাধীনতা পেয়েছি, চলার স্বাধীনতা পেয়েছি, কথা বলার স্বাধীনতা পেয়েছি, এবং নিজের সবকিছু আপনার হচ্ছে কি কয় এটাকে, যত মৌলিক অধিকার আছে এগুলো নিয়ে কথা বলার অধিকার পেয়েছি। নাইলে আজকে আপনার এই যে ফালতু কথা আপনি আমাকে ডাকতে পারতেন না, আপনি কথাই বলার সাহস পাইতেন নাই। অবশ্যই পেতেন। ৭০ বছরে পেয়েছেন আপনি? আমি পেতাম। জীবনে পান নাই ভাই। ৭০ বছরের টক শোতে মিয়া আপনার মিয়া বলে দিয়েছি ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করবেন, কলার পর্যন্ত ধরে নাই হচ্ছে ওই যে আপনার হচ্ছে নিজস্ব এলাকার মন্ত্রী আর মুখের অকাত্য ভাষা দিয়ে তারা কথা বলে, এবং যখন তারা টকশো করে নিচে বের হয় তখন পুলিশ প্রশাসন তখনও আমি তাদেরকে টকশো গ্রেফতার করছিলাম। করে নিয়ে যায়। তখন তো ভাই ওই কথা বলেন না। আপনি এখন পূর্ণ স্বাধীনতা আপনি উপলব্ধি করছেন, পূর্ণ স্বাধীনতা পেয়েছেন ভাই। আপনি বাক স্বাধীনতা পেয়েছেন, আপনি চলার স্বাধীনতা পেয়েছেন, আপনি কথা বলার স্বাধীনতা পেয়েছেন, আপনি বিচারের স্বাধীনতা পেয়েছেন, আপনি হচ্ছে দুর্নীতি মুক্ত করার মতো একটা অঙ্গীকার এখন নিয়ে আপনাকে বাংলাদেশ একটা কথা তৈরি বলি। করছেন। আপনি কি বুঝতে পারছেন রাজাকার কে? জি না, আমি যেটা বলছি এখানেও এখনো বলবো, আমি রাজা কার্ডটা আমাকে চাই, আমি রাজা কার্ডটা কিনবো। রাজাকার নামে কোনো গাড়ি বাইর হয়নি। তাহলে আপনি রাজাকার কেন বললেন? রাজাকার কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী তারা ছিল। আরে ভাই, ব্যক্তি গোষ্ঠীর কথা আমি বলতেছি না, আমি রাজা কার কিনবো। আপনি বলতেছেন রাজার কার কিনবেন, হ্যাঁ আবার একবার বললেন যে রাজা দেখবো। মানে কিং। হ্যাঁ, ওইটাই তো কিং আর কার? কার রাজা, কিং, রাজা কিং, কার? কিং আর হচ্ছে কার মানে কিং কার মানে রাজার কার বা রাজা কার। তো গাড়ির নাম অবশ্যই রাজাকার। ওই নামে কোনো গাড়ি নেই। তো ওই নামের গাড়ি নাই তো তোমরা কেন আমাদেরকে রাজাকার বলছো? তুমি তোমার ওই সে সময়কার তৎকালীন প্রধানমন্ত্রী কেন আমাদেরকে সবাইকে রাজাকার বলেছিল? দর্শক, বিষয়টা একটু জটিল হয়ে যাচ্ছে। আজকের মতো এইখানেই, আল্লাহ হাফেজ। উত্তর দিলেন না ভাই। না, আপনাকে বোঝানোর মতো আমার ক্ষমতা নেই। ধন্যবাদ। আমি আপনাকে। সরি। আমি বুঝতে পারছি যে আপনি জটিল লোক। রাজা বলে কোনো কার নেই, এক। ২ নম্বর হলো রাজা কার? রাজা হলো জনগণের। আর বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার, জনগণ প্রজাতন্ত্রী সরকার বা গণপ্রজাতন্ত্রী সরকার, যেটাই বলেন না কেন, কিন্তু রাজতন্ত্র নাই। কিন্তু গণপ্রজাতন্ত্রী বলতে জনগণই এখানে রাজা। যেহেতু আমাদের গণতন্ত্র এই আছে। জিনিসটাই যে আপনি এখন- বলছেন, এই কারণে আমরা ঘুরবো, রাজা মন্ত্রীরা ঘুরবে সাইকেলে বা হাটে।